এটি মূলত একটি ফটো ডিটেক্টর। আপনারা এই ডিটেক্টরটা চিনবেন কিভাবে? এখানে লেখা আছে টিআর ফটো ডিটেক্টর, তথা এটির কাজ হচ্ছে ধোঁয়া শনাক্ত করা। ফটো ডিটেক্টর হলো স্মোক ডিটেক্টর, যেটা ধোঁয়া শনাক্ত করে আগুনের সংকেত দেয়। এটি মূলত কাজ করে হচ্ছে আগুন লাগলে প্রথমে ধোঁয়া তৈরি করে, ধোঁয়া ডিটেক্টরের ভিতরে ঢোকে এবং ভিতরে লাইট সেন্সরকে ধোঁয়া ধরতে পারে। ডিটেক্টরটা কি অ্যালার্ম সিগন্যাল পাঠায়। তারপর হচ্ছে ডিটেক্টরের ভিতরে একটি লাইট বিম থাকে। নর্মালি অবস্থায় হলো সেন্সরে পড়ে না, আর ধোঁয়া ঢুকলে আলো বেঁকে সেন্সরে পড়ে, তখনই ডিটেক্টরটি কি ফায়ার ডিটেক্ট করে। আর এটি মূলত ব্যবহার করা হয় অফিসে, তারপরে হচ্ছে ফ্যাক্টরি, স্টোর রুম, তারপরে হচ্ছে ইলেকট্রিক্যাল রুম, তারপরে হচ্ছে সাব স্টেশন বা এই সমস্ত জায়গায় হচ্ছে ফটো ডিটেক্টরটি ব্যবহার করা হয়। আর এটি মূলত হচ্ছে আপনার অ্যাড্রেসেবল ফায়ার অ্যালার্মের ইনপুট সিগন্যাল হিসাবে ব্যবহার করা হয়। এটি মূলত যেহেতু একটি অ্যাড্রেসেবল ডিভাইস, এই জন্য এখানে দুটি নব দেওয়া আছে, যার মাধ্যমে আমরা কি করব, এটাকে অ্যাড্রেসিং করব। আর এটার কানেকশন, এটার সাথে একটি বেজ আছে, এই বেজগুলো কানেকশন করা হয়। এখানে মূলত লুপ কানেকশন, এটার সাথে মূলত লুপ কানেকশন হবে, তথা এই টার্মিনাল আর এই টার্মিনালের সাথে মূলত লুপ কানেকশন করা হয়ে থাকে। আর এটার হচ্ছে আমরা অ্যাড্রেসিং করার নিয়ম সেটাকে আমরা অ্যাড্রেসিং করব। অ্যাড্রেসিংয়ের ক্ষেত্রে আমরা যদি ওয়ান অ্যাড্রেসিং করি, তাহলে আমাদের হাতের যে বাম পাশের যে নবটি আছে এটাকে আমরা জিরো রাখবো, যেহেতু এখন জিরো আছে, জিরো থাকবে। আর এখানে আমরা অন করব, তাহলে আমাদের কি হবে, এটার অ্যাড্রেসিং হবে হচ্ছে কি 1। যদি আমরা এটা 10 অ্যাড্রেসিং করি, তাহলে এই ডিভাইসটিকে এটা আমরা অন করব আর এটাকে জিরো করব। প্রথমে আমরা এটাকে অন করলাম, এখন হচ্ছে এটাকে আমরা কি করব, জিরো, তাহলে আমাদের 10 অ্যাড্রেসিং হবে। যদি এটাকে আমরা 100 অ্যাড্রেসিং করি, তাহলে এটাকে আমরা 10 করব আর এটাকে আমরা জিরো করব। এইভাবে এগুলো হচ্ছে আমাদের 159 পর্যন্ত অ্যাড্রেসিং করা যায়। 159 করতে গেলে আমরা এটাকে কি করব, 15-তে রাখবো, আর এটাতে হচ্ছে কি আমরা 9-এ রাখবো, তাহলে আমাদের কি হবে, 159 পর্যন্ত অ্যাড্রেসিং হবে। এই ডিভাইসগুলোর মাধ্যমে আমরা মূলত ফ্যাক্টরিতে বা আমাদের অফিস রুম অথবা আমাদের বাড়িঘর, এখানে যে কোনো জায়গায় যদি অগ্নিসংযোগ হয়, তাহলে আমরা দ্রুত গতিতে ওই পয়েন্টের লোকেশন সহকারে আমরা এটাকে অ্যাড্রেস করতে পারবো। এভাবে সহজে আমরা দুর্ঘটনার কবল থেকে রক্ষা করতে পারবো, এবং যদি কখনো দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে আমরা দ্রুত গতিতে এটা নিয়ন্ত্রণে আনতে পারবো।